মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের উত্তাপ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও, যেখানে গত কয়েকদিন ধরে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও তেলে তীব্র সংকট দেখা দিয়েছিল। তবে এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই আজ রবিবার এক স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ হরমুজ প্রণালী ও ওমান উপসাগর অতিক্রম করে 15টি পণ্যবাহী জাহাজের একটি বহর বাংলাদেশের জলসীমায় পৌঁছাতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, এই 15টি জাহাজের মধ্যে 12টি জাহাজ আজ ইতোমধ্যে বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে এবং বাকি 3টি জাহাজ আগামীকাল বা চলতি সপ্তাহের মধ্যেই পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই জাহাজগুলো মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার এবং হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ বা ঝুঁকিপূর্ণ হওয়ার ঠিক আগ মুহূর্তে রওনা দিয়েছিল। আসা জাহাজগুলোর মধ্যে 4টি এলএনজি এবং বাকিগুলো অপরিশোধিত জ্বালানি তেল ও শিল্প কাঁচামাল বহন করছে। জ্বালানি পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ এক বক্তব্যে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। গ্রাহকরা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করলে কোনো সংকট হবে না। একই সুরে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ ইয়াসিন জানিয়েছেন যে আগামী 1 মাসের চাহিদা মেটানোর মতো তেলের মজুদ দেশে বর্তমানে বিদ্যমান রয়েছে। চট্টগ্রাম বন্দরে নতুন এই জাহাজগুলোর আগমনে অভ্যন্তরীণ বাজারে তেলের সরবরাহ অনেকটা স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিকল্প উৎস ও কৌশলগত মজুদের উপর গুরুত্ব দিচ্ছে।